করছিলে তুমি? হ্যাঁ, এইভাবে কি রেলিং এর বাইরে ঝোঁকে নাকি? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? কাকুলি ওই কবিতার ব্লাউজটা বাইরে পড়ে গেছে না, তাই। তাই কি? হ্যাঁ, ওর ব্লাউজের দাম তোমার জীবনের থেকে বেশি নাকি? আমি যদি না ধরতাম এক্ষুনি নিচে পড়ে যেতে, কি হতো তখন? আমি ঠিক আছে। কি যে হলো? কবিতা তুমিও ভাবে চিৎকার করে উঠলে কেন? আসলে কি বলতো বদ্দি, কবিতা না ভয় পাওয়াতে খুব ভালোবাসে, আর যারা ভয় পাওয়াতে ভালোবাসে তারা খুব ভয়ও পেয়ে যায়, তাই না কবিতা? আমি ঠিক বলছি না? কি চাইছো তুমি কাকুলি? খুব চালাক মনে করেছো নিজেকে, তাই না? আমার পেছনে ফেউয়ের মতো পড়ে আছো। কি ভেবেছো এইভাবে উষসীকে আমার হাত থেকে বাঁচাতে পারবে তুমি? কিছুতেই না। আমি যখন ঠিক করেছি উষসীকে মারবো, তখন মারবই। তুমি দেরি কেন করছো বদ্দি? তোমার অফিস আছে না? তুমি যাও, তুমি অফিস সামলাও, আমি এদিকটা ঠিক সামলে নেবো। হ্যাঁ, সে তো অফিস যেতেই হবে, অফিসে অনেক কাজ। বদ্দি, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যাদেরকে ধরো না, মানে চোর ডাকাত, যারা এমনিতেই ভুলভাল কাজ করে থাকে, তারা তো খারাপ মানুষ, মানে আমরা সবাই বুঝতে পারি। কিন্তু এরকম অনেক লোক আছে যারা একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে, জানো তো, তারা বেশি ভয়ঙ্কর হয়, বুঝলে? এটার জন্য সকাল থেকে এত ডামা করছিলে, তাই না? হ্যাঁ, পেয়ে গেছো? ধরো, যাও যাও। বাবা, তুমি যাওনি এখনো? তুমি যা সারপ্রাইজ দাও না, ভয় পেয়ে যাই। সারপ্রাইজ? কিন্তু তুমি আমায় হেভি সারপ্রাইজ দিচ্ছ। আমি তোমাকে কিরকম? এমন কিছু করছো যা আমি ঠিক বুঝতে পারছি না, শুধু দেখছি আর চমকে যাচ্ছি। কি হয়েছে কাকুলি? আমার সাথে শেয়ার করবে না? কি ভাবছো? আরে বাবা বদ্দি, বলবো বলেই তো কবে থেকে তাল করছি, তুমি তো আমার কথা শুনতেই চাইছো না। শোনো, আসল কেসটা কি হয়েছে বলো। শুনবো। তার আগে তোমার কাছে আমি একটা অনুরোধ করি, তুমি কবিতার সাথে খারাপ ব্যবহার করো না কাকুলি। তোমরা তো আগে খুব ভালো বন্ধু ছিলে, তোমাদের বন্ধুত্বটা আরো গাঢ় করো। তুমি বুঝতে পারবে কবিতা আসলে একটা খুব ভালো মেয়ে, তাই না? হ্যাঁ বদ্দি, এবার খুব কাছ থেকে কবিতার সাথে বন্ধুত্ব করব। ও কতটা দুঃখী আমি সেটাও দেখব, তারপর তোমাকে বলবো ওর আসল মতলবটা কি। নাহলে আমাকে তুমি কোনোদিন বিশ্বাস করবে না। দাঁড়াও, আমি আগে প্রমাণ জোগাড় করি। না না না, দোহাই দোহাই, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি পারবো না এইসব করতে। দেখো, আমি জানি যে আমি উষসীকে ঘৃণা করি, কিন্তু তাই বলে আমি কি খুনি নাকি? মানুষ খুন করার ক্ষমতা কি আমার আছে? কি হচ্ছে কি এটা বারবার? কি হচ্ছে বারবার? প্রত্যেকবারই তো আমি হেরে যাচ্ছি, আর উষসী বেঁচে যাচ্ছে। উষসী তো এমনি এমনি বেঁচে যাচ্ছে না, সে তো কাকুলি ওকে বাঁচিয়ে দিচ্ছে, তাই। না হলে এতক্ষণে ওর চিতা জ্বলে যেত। ওই কাকুলি দিদিমণি কি ইচ্ছে করে বাঁচাচ্ছে, নাকি বারবার ঘটনাচক্রে চলে আসছে? ধুর, আমি জানি না, আমি জানতেও চাই না। শোনো কুঞ্জ, তোমরা খুন খারাপি করে অভ্যস্ত, তাই এসব মাথা ঠান্ডা করে করতে পারো। আমি আর পাচ্ছি না। মানুষ খুন করার কথা আমি দুদিন আগেও কল্পনা করতে পারিনি। আজ আমাকে এসব তোমাদের জন্য করতে হচ্ছে। ভালো করে শোনো কবিতা, কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। এসব ভেবে কোনো লাভ নেই, কারণ কাজটা যদি আমি করি তাহলে আমি কিন্তু উষসী দিদিমণি নয়, নিশীথ ময়রাকেই আমার শিকার বানাবো। সেটা কি তোমার জন্য ভালো হবে? ভালো করে ভেবে দেখো তো। না না, এমন করে বলো না, এমন করে বলো না তুমি আমাকে। তুমি এমন করে বলো না কেন? কষ্ট হলো নাকি? শোনো কবিতা, তোমার কাছে আর কোনো চয়েস নেই। আমি বুঝতে পারছি না কি যে করব।
একটাই কাজ করবে, নিজের হাতে নিশ্চিত হয়ে উষসী দিদিমণিকে শেষ করবে। আর এমন সময় করবে কাজটা যখন কাকলি দিদিমণি থাকবে না। মনে রাখো, আমাদের কাছে কিন্তু এত সময় নেই। ঠিকই তো, এই এজি ভাই ছদ্মবেশে কতদিনই ভাই বাড়িতে ঘর ঝাড়পোছ করবো আমি? বেশ, শেষ একটা চেষ্টা আমি করব। আমি জানি এই কাজে আমাকে সফল হতেই হবে, কিন্তু তার আগে তোমাদেরকে দেখে রাখতে হবে কাকুলি যেন কোনোভাবেই কাছাকাছি আসতে না পারে। এই দায়িত্ব আমার। আমি কাকলি দিদিমণিকে আটকাবো, তুমি শুধু একা পেয়ে উষসী দিদিমণিকে শেষ করো, ব্যাস। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। দিনের পর দিন এই ধরনের অসভ্যতা চলছে আর আমি সহ্য করে চলেছি। কেন? ওয়াই শুড আই ডু দিস? কেন করবো পার্থ? বাট না, লিসেন লিসেন, নো। তোমার ছেলের প্রতি তোমার কোনো দায় নেই, সব দায় আমার। আমি মা বলে সব আমার দায়িত্ব। ম্যাম আজকে আবার ফ্যামিলি ওয়ারফেয়ার নিয়ে ব্যস্ত, এদিককার কিছু খেয়ালই নেই। সরি তোমরা মেয়েরা তো আবার পার্সোনাল টক পছন্দ করো না, কিন্তু তুমি কি জানো মেয়েরাই কিন্তু সব থেকে বেশি পিএনপিসি করে। তোমার কি কোনো কাজ নেই, নাকি ম্যাম অন্য জায়গায় ব্যস্ত আছেন বলেন তার সুযোগ নিচ্ছ? আমি কিছু বুঝতে পারছি না, তুমি এতটা কাঠখোট্টা কেন? আরে তোমার বর তোমাকে সহ্য করে কি করে বলো তো? হ্যাঁ দেখো, কদিন পর কিন্তু তোমার লাইফটাও এরকম হয়ে যেতে পারে ম্যামের মতো। এই যে ম্যাম যেরকম এখন পার্থ পার্থ বলে চিল্লাচ্ছে, সেরকম কদিন পর তোমাকেও নিশীথ বলে গলা চিরে ফেলতে হবে চেঁচিয়ে। স্টপ ইট! আমার অনেক কাজ। ম্যাম দিল্লি যাচ্ছেন, ইন্টেলিজেন্সের ফাইলগুলো আমাকে শেষ করতে হবে, রিপোর্ট বানাতে হবে। হ্যাঁ তুমিও যেমন, দেখো আগে দিল্লি যাওয়া হয় কি না। কেন? ম্যামের ফ্লাইটের টিকিট তো এসে গেছে, হাই অফিসিয়ালদের মিটিং, ম্যামকে তো যেতেই হবে, ম্যাম ক্যান্সেল করতে পারবেন না। কিন্তু সেটা তো তুমি বলছো, কিন্তু যে পার্থ, সেও তো তার ব্যবসার কাজে এখন আউট অফ স্টেশন যাচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে রিক কার কাছে থাকবে। এটাই হচ্ছে মেয়েদের প্রবলেম। টেরার সেন এখন পুরো দস্তুর মা হয়ে গেছে, না স্বামীর কাছে ছেলেকে গচাতে পারছে, না নিজে ছেলেকে নিয়ে যেতে পারছেন। সত্যি তো, এটা তো চিন্তার বিষয়। রিক তাহলে কোথায় থাকবে? হ্যাঁ তাই তো। এক সেকেন্ড, কান্না আসছে না? আমার কাছে রুমাল নেই, নাহলে রুমালটা শিওর দিতাম তোমাকে। তুমি একটা কাজ করো না, তুমি রিককে নিয়ে তোমার বাড়িতে নিয়ে যাও, মানে গেস্ট হিসাবে রাখো, ওকে খাওয়াও দাও, যেটা তুমি খুব ভালো করে করো, ওর সাথে খেলো, হোমওয়ার্ক করাও। নট আ ব্যাড আইডিয়া। থ্যাংক সূর্য, তোমার মুখ থেকে মাঝে মাঝে ভুল করে হলেও ভালো কথা বেরোয়। আমি আবার কি ভালো আইডিয়া দিলাম তোমায়? কেন যে এরকম মনে হয়, উষসীকে ছাড়া এক মুহূর্ত যেন ভালোই লাগে না। মনে হয় আমার আর কেউ নেই, আমি খুব একা। থাক, ওকে জানাবো না, তাহলে ও বেচারি আমার কাছে আসার জন্য ছটফট করবে আর নিজের কাজটা করতে পারবে না। আমি যা ভাবছি তা আজই করতে হবে, কিন্তু সব আমার ইচ্ছে মতো হবে তো? একবার উপরে গিয়ে দেখে আসি। আপনি চিন্তা করবেন না নিশীথ বাবু, দিদি যা যা করতো, মানে যা যা করে, আমি সব শিখে নেব।